তোমরা বন্ধু আছো কুশলে, আমরা তো জানি শীতল ষষ্ঠীতে হলো গোটা চচ্চড়ি। আলু গোটা, টমেটো গোটা, সব সবজি গোটা গোটা, শিম গোটা, বেগুন গোটা, সব সবজি গোটা গোটা। না দেখিলে মন হয় উতলা, দেখো মোবাইলেতে। রান্না ভালো করতে পারলে সুনাম থেকে যায়। রান্না ভালো শিখতে হলে বন্ধুরা মোবাইল দেখতে হয়। তোমরা বন্ধু আছো কুশলে, আমরা তো জানি শীতল ষষ্ঠীতে হলো গোটা চচ্চড়ি। শীতল ষষ্ঠীতে হলো গোটা চচ্চড়ি। বন্ধুরা, এই আমাদের বাগানে আমি এসে গেছি। এই দেখুন, এগুলো কি গাছ বলেন তো? এইগুলো গাজর গাছ। দু চারটে গাজর আমি তুলে নেব। বন্ধুরা, এখন গাজর খুব একটা বড় হয়নি, দেখুন ছোট আছে, টেনে তোলা যাচ্ছে না। দেখুন, এটা একটু বড় হয়েছে, আর তুলবো না। এবার আর অন্য সবজি তুলবো। বন্ধুরা, এই দেখুন, একটা ছোট মতন ফুলকপি হয়েছে, কপিটা আমি তুলে নেব। কপিটা তোলা হয়ে গেছে, আরো কিছু সবজি আমি তুলবো। বন্ধুরা, একটা আমি ওলকপি নিয়েছি। বন্ধুরা, এই দেখুন সজনা ফুল, কিছুটা ফুল আমি তুলে নেব। বন্ধুরা, এই দেখুন, এগুলো মটরশুঁটি গাছ, খুব একটা ভালো হয়নি, অল্প মটরশুঁটি আমি এখানটা তুলে নেব। কিছুটা বিন আমি তুলে নেব। বন্ধুরা, এটা আমার মিনি বাগান, খুব ছোট, অল্প আছে, ছোট ঝাঁটি বিন গাছ কিছুটা আছে ওখানে। এইগুলো হচ্ছে বিট, এখানে আছে কিছুটা আলু, এখানে আছে ঝাঁটি পেঁয়াজ, ওখানে আছে বড় পেঁয়াজ, তারপরে আছে মটরশুঁটি গাছ, পেঁপা গাছ, জামরুল গাছ, আম গাছ। এখানে আমার মিনি বাগান, সব রকম সবজি দেওয়া পাবে। বন্ধুরা, আমার বিন তোলা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব। বন্ধুরা, এই সবজিগুলো পুকুরতে পরিষ্কার করে ধুয়ে আমি রান্নাঘরে নিয়ে চলে যাব। বন্ধুরা, আমি সবজিগুলো পুকুরতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ শীতল ষষ্ঠী, সমস্ত সবজি গোটা রান্না করতে হয়। আমি এখানে আলু নিয়েছি, সব সবজি নটা নটা করে নিতে হয়। আমি আলু নিয়েছি 9টা, গোটা আলু। পালং শাক ছোট ছোট 9টা নিয়েছি। লাউ ফুল নিয়েছি 9টা, সজনে ফুল 9টা নিয়েছি, পুঁইশাক ফুল, শিম, এখানে আছে মটরশুঁটি, বিম কড়াই, বেগুন, আর একটা পাতাকপি নিয়েছি, এরকম পাতাকপি। আর ফুলকপিটা কেটে দেব। টমেটো নিয়েছি, আর এখানে এই পালং শাকগুলো আমি কেটে দেব, আর গাজরগুলো কেটে দেব। এবার সবজিগুলো আমি কেটে নেব। বন্ধুরা, বেগুনগুলো এখানে 9টা বেগুন নিয়েছি, তুলে নেব। কপিটা আমি একটু পরে কাটবো। 9টা বেগুন, শিম এখানে। বন্ধুরা, আমার পাতাকপিটা কাটা হয়ে গেছে। আমরা বলি পাতাকপি, কেউ বলে বাঁধাকপি, কাটা হয়ে গেছে, আমি তুলে নেব।
গোটা চচ্চড়ির মেন সবজি হলো এই পালং শাকের গোড়া। এগুলো খুব খেতে ভালো লাগে গোটা চচ্চড়ি দিলে। এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। এগুলো খেতে হেবি সুন্দর লাগে খেতে। এইভাবে আমি সব সবজিগুলো কেটে নেব। বন্ধুরা 9 রকম সবজি আমি 9টা গোটা নিয়েছি, আর কিছুটা সবজি আমি কেটে নিয়েছি। এবারে গোটা চচ্চড়ি তৈরি করতে আমি এখানে নিয়েছি ধনে নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, এগুলো মশলা তৈরি করব। আদা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আর এই হলুদ নিয়েছি। আর এখানে 9টা গোটা লঙ্কা আছে, লবণ আছে, আর গুঁড়ো লঙ্কা আছে 2 চামচ, আর ভাঁড়েতে আছে সাদা তেল। আপনারা সর্ষের তেলে তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি মটরশুঁটি গোটা কত ছাড়িয়ে নিয়েছি, অল্প শিমের দানা আছে, আর এখানে 200 গ্রাম মুগের ডাল আছে। এবারে আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে। এবারে আমি অল্প এখানে 2 চামচের মতন ধনে আছে, একটু ভালো করে ভেজে নেব। এখানে 4 চামচের 2 চামচ সাদা জিরে আছে, একসঙ্গে আমি দিয়ে দেব। এখানে 2 চামচের মতন আছে মৌরি, 3 রকম আমি একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। আদা আর এই মশলাটা আমি গুঁড়ো করে নেব, আদাটা বেটে নেব। বন্ধুরা ছোট কড়াইতে তরকারিটা তৈরি করতে পারবো না, এক খড়া সবজি দেখুন, ওই জন্য আমি একটু বড় কড়া নিয়েছি। এই বড় কড়া তরকারিটা আমি তৈরি করব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, তেল দেব। কড়া তেল আমার গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দেব। 5 ফোড়ন নিয়েছি, 4 চামচের 1 চামচ আমি দিয়ে দেব। এখানে 9টা গোটা লঙ্কা আছে, লঙ্কা গোটা আমি দিয়ে দেব। একটু নেড়ে নেব। বন্ধুরা অল্প করে আমি লবণ দেব। এবারে আদা বাটাটা দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আদা দিয়েছি, চটচট করে ছিদ্রবে আর ছিদ্রবে না, ওই জন্য আমি একটু লবণ দিয়েছি। এবার একটু ভালো করে আমি নেড়ে নেব। দু চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। আর একটু ভালো করে নেড়ে নেব। এবারে ডাল 200 গ্রাম মুগের ডাল এই তেলের ওপর আমি দিয়ে দেব। একটু ডালটা ভালো করে আমি নেড়ে নেব। মটরশুঁটি আছে ছাড়িয়ে রেখেছিলাম, এবারে আমি দিয়ে দেব। বন্ধুরা আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার আমি সবজিগুলো দেব। প্রথমে ফুলকপি অল্প কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি দেখুন। বেগুন গোটা গোটা, সমস্ত সবজি গোটা গোটা আমি অল্প কিছুটা আমি কেটে নিয়েছি। এবার পালং শাক গোটা, একটু নেড়ে নেব। বন্ধুরা দেখুন আলু আর টমেটো সব গোটা, অল্প একটু কেটেছি, তারপর সব গোটা। শীতল ষষ্ঠী গোটা চচ্চড়ি। বন্ধুরা এবারে আমি লবণ দেব স্বাদ মতন।
আর একটু ভালো করে আমি নেড়ে দেব। বন্ধুরা এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে এবার একটু নেড়ে দেব। বন্ধুরা আমি আর একটু ঢাকা দেব। আর একটু নাড়বো, একটু ভালো করে নেড়ে দেব। ডালটা আছে একটু ভালো করে নাড়তে হবে, নইলে পোড়ায় তোলা ধরে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। চা চামচে 2 চামচ চিনি নিয়েছি, এবারে আমি দিয়ে দেব চিনিটা। চিনি দিয়ে দিয়েছি, এবার আর একটু ভালো করে নেড়ে দেব। এক কড়া সবজি কমে একদম হাফ করা হয়ে গিয়েছে দেখুন। বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে দেখুন, একদম বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। আলু সিদ্ধ হয়ে গেছে। মশলা করে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা মশলা দিয়েছি, আর একটু আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, গোটা চচ্চড়ি, এবার আমি নামিয়ে নেব। তোমরা বন্ধু আছো কুশলে, আমরা তো জানি শীতল ষষ্ঠীতে হলো গোটা চচ্চড়ি। আলু গোটা, টমেটো গোটা, সব সবজি গোটা গোটা, শিম গোটা, বেগুন গোটা, সব সবজি গোটা গোটা। না দেখিলে মন হয় উতলা, দেখো মোবাইলেতে শীতল ষষ্ঠীতে হলো গোটা চচ্চড়ি। শীতল ষষ্ঠীতে হলো গোটা চচ্চড়ি। বসে গেছি, দাও আজ কি পান্তা। হ্যাঁ, গোটা চচ্চড়ি আর পান্তা। গোটা চচ্চড়ি আর পান্তা। চচ্চড়ি খায় তো মেয়েরা, মেয়েরা খেলে কি আর ছেলেরা খাবে না? ছেলেরা আজকের খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, দাও। গোটা বেগুন, আলু সব গোটা গোটা। হ্যাঁ বেগুন গোটা, এত বড় বেগুন গোটা। হ্যাঁ, এই আলু এরকম গোটা, এই তো। এরকম গোটা গোটা আলু। হুম। শিমও গোটা। এটা 9 রকম 9টা করে গোটা দিয়ে চচ্চড়ি, গোটা চচ্চড়ি শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠী। আমি বলেছিলাম চচ্চড়ি খায় মেয়েরা, এ তো বেটা ছেলেদের খেতে হবে। সত্যি খুব সুন্দর টেস্ট, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব টেস্টফুল। দু থালা পান্তা খেয়ে নেবো। এরকম গামলা 2 গামলা হয়েছে, আহ, এক খড়া তো সবজি। অতুলনীয়, খুব সুন্দর খেতে, খুব সুন্দর স্বাদ। বাড়িতে এটা কি বলতো? এটা কি? পালং শাকের গোড়া। পালং শাকের গোড়া, এই মাটির মধ্যে যেতে যায়। হ্যাঁ। খুব মিষ্টি তো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।